এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি পশ্চিম উত্তরে সরে গিয়ে উত্তর উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে আরও পশ্চিম উত্তর দিকে সরে গিয়ে উত্তর উড়িষ্যা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিনও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন থেকে বৃষ্টিপাত কমবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগের আপডেট মতোই ইতিমধ্যে বুধবার সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। দক্ষিণবঙ্গের পশ্চিমের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি এদিকে বীরভূমের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাত বুধবার রাত পর্যন্ত থাকবে। পাশাপাশি পরবর্তীতে বৃহস্পতিবারও আবারও সকলের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তো দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত বুধবার সন্ধ্যের পর থেকে হয়, সেই বৃষ্টিপাত যদি আপনার এলাকায় পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। মূলত এই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে কিছু অংশে হয়েছে। বেশিরভাগ স্থানে কিন্তু ফাঁকা ছিল। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা যারা বৃষ্টিপাত পাননি তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে উত্তর উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, তার সঙ্গে ছত্তিশগড় এই এলাকাতে অবস্থান করছে এবং পাশাপাশি এটি দুর্বল হতে শুরু করেছে, যার জন্য গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই প্রভাবটা কিন্তু কমতে শুরু করেছে। বাংলাদেশের দিকেও এই প্রভাব কিন্তু কমছে, তবে সমুদ্র উপকূলবর্তীতে আগামী 24 ঘন্টা পর্যন্ত দমকা বাতাস থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দমকা বাতাস থাকবে, পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা একটু ঝোড়ো বাতাস থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃষ্টিপাতও আগামী 48 ঘন্টা পর্যন্ত থাকবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, স্পেশাল বুলেটিন 3। সেখানে কি বলা হচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছে। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। গতকালকের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে অবস্থান করছিল, কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যেই এই সুস্পষ্ট নিম্নচাপটি একদমই উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি আগামী 24 ঘন্টার মধ্যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তারপর উত্তর উড়িষ্যা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে, যার ফলে উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, তবে আগামী 48 ঘন্টা পর্যন্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে 48 ঘন্টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, মূলত ওই উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার ভোরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাতগুলো থাকবে। বুধবার সন্ধ্যের পর থেকে ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু হয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বেশ কিছু স্থানে এই বৃষ্টিপাত বৃহস্পতিবার ভোরের দিকেও থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ বৃহস্পতিবার ভোরের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার ভোররাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং তারপর মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে বেলার দিকে এবং পাশাপাশি বাকি স্থানগুলিতেও আকাশ কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে বৃহস্পতিবার। তারপর আবারও বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, মূলত এই পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওই সন্ধে রাতের মধ্যে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদার মধ্যে কয়েক পশলা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলাতেও বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে সন্ধে বিকেলের মধ্যে। তারপর 5 তারিখ
শুক্রবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত একদমই কমে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কিন্তু দক্ষিণবঙ্গ শুক্রবার দিন ওই দুপুরের পর থেকে সন্ধে বিকেলের মধ্যে বিক্ষিপ্ত হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কয়েকটি স্থানে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি স্থান একদমই পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। এবং তারপর শনিবার দিন থেকে 6 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তারপর 7 তারিখ থেকে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে, কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো থাকবে। তো বৃহস্পতিবার ভোররাত থেকে সকালের মধ্যে ওই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একদমই উপকূলে হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে, ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের খুলনা, বরিশালের একদমই উপকূলে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, এদিকে বাংলাদেশের রংপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার ভোরের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, ওই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যেই বুধবার সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত থাকবে। পাশাপাশি সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বেলার দিকে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তারপর দুপুরের পর থেকে আবারও কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ লাগোয়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের কিছু অংশে হালকা কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকার মধ্যেও বিক্ষিপ্ত হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। এদিকে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকবে, মিজোরামের দিকে একটু বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এমনই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত একদমই সামান্য মানের থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর আবারও শুক্রবার দিন ভোরের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একদমই উপকূলে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের উপকূলে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, একদমই ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে শুক্রবার দিন ভোরের দিকে। তারপর আবারও শুক্রবার দিন সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং বেলা হওয়ার সঙ্গে সঙ্গে এই মেঘলা ভাব কাটবে। পাশাপাশি রৌদ্রোজ্জ্বল কিন্তু দিন থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে, একদমই ফুটফুটে কিন্তু রোদ উঠবে। তারপর দুপুরের পর থেকে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির কয়েকটি স্থানে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। এবং শুক্রবার দিন উড়িষ্যা লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু থাকছে, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। শুক্রবার দিন থেকে দক্ষিণবঙ্গের বাকি স্থান কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে এবং শনিবার দিন থেকে তারপর পুরোপুরি পরিষ্কার থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 7 তারিখ, 8 তারিখের দিকে ভোরের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পরের সপ্তাহের সোমবার, মঙ্গলবার এই সময় কিন্তু উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার, মঙ্গলবার একদমই ভোরের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্ত হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকলেও আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে এবং শনিবার থেকে একদমই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি অনলাইন সিস্টেম থেকে, এমনই আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।